হংকংয়ের সরকারি আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের 18 ঘন্টা পরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এতে নিহতের সংখ্যা বেড়ে 55 জনে দাঁড়িয়েছে এবং 279 জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে 55 জনের অবস্থা সংকটজনক। বিষয়টি নিশ্চিত করেছে হংকং প্রশাসন। 31 তলা উচ্চতার 8টি টাওয়ার নিয়ে গঠিত এই বিশাল আবাসিক ব্লকে এখন 800-র বেশি দমকল কর্মী কাজ করছেন, যেখানে 1984টি অ্যাপার্টমেন্টে প্রায় 4600 মানুষ বসবাস করে। সেই কমিউনিটি এক মুহূর্তে পরিণত হয়েছে মৃত্যু আর বিশৃঙ্খলার কেন্দ্র। হংকং ফায়ার সার্ভিস ঘটনাটিকে লেভেল 5 বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে, যা গত 17 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতভর উদ্ধার কার্যক্রমে প্রাণ দিয়েছে 37 বছর বয়সী এক দমকল কর্মী। তাকে সাহসী ও নিবেদিত প্রাণ বলে শ্রদ্ধা জানিয়েছে সরকার। পাশাপাশি এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া নিকটবর্তী 13টি স্কুলে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক মুখপাত্র জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের মানসিক চাপ সামলাতে আশ্রয়কেন্দ্রে মনোবিজ্ঞানীদের পাঠানো হয়েছে। অনেক বাসিন্দা ভেতরে আটকে পড়া আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় কাউন্সিলরের কাছে সাহায্য চেয়েছেন। এদিকে দ্রুত ছড়িয়ে পড়ার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল এবং সেখানে পলিস্টাইরিন বোর্ড পাওয়া গেছে, যেগুলো জানালা বন্ধ করে রেখেছিল। দাহ্য এসব উপকরণের কারণেই আগুন মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় নির্মাণ কোম্পানির 2 পরিচালক ও একজন ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন শিশু ও বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শোক, আতঙ্ক আর ক্ষোভের ছায়া।